আপনারা প্রায় প্রত্যেকেই অবগত আছেন, তেলিয়ামুড়া চাকমাঘাটে লরি চালক মিহিরলাল দেবনাথের মর্মান্তিক মৃত্যুর পর প্রশাসনের তরফে কয়েকটি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ব্যবস্থা নেওয়ার পেছনে কি কারণ, কি রহস্য তা নিয়ে আলোচনার বাইরে মিহিরলাল দেবনাথের মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠেছে। যেখানে বরখাস্ত করা হলো সেখানে শাস্তির কথা বলা হলো। বরখাস্ত কি প্রকৃত অর্থে শাস্তি? সাধারণত একজন অফিসার বা যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন সংশ্লিষ্ট এলাকার, তাকে সাসপেন্ড কিংবা বরখাস্ত করা হলে তার প্রমোশন ক্যারিয়ারে দাগ লাগে কিংবা সমস্যা হয়। তিনি যদি বরখাস্ত হন বা সাসপেন্ড হন তাহলে তার বেতন আপডেট করে দেওয়া হয় ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তা চলতে থাকে। তারপর যখন তিনি আবার চাকরিতে যোগদান করেন কিংবা কর্তব্য পালন শুরু করেন, ঠিক তখন তার বকেয়া বা যে টাকা তার বকেয়া রয়েছে সে টাকা আবার এরিয়া সহ দেওয়া হয়। এটি সাধারণত সরকারের যারা আধিকারিকরা আছেন তাদের দেওয়া তথ্য এবং তাদের বক্তব্য। তাহলে আর্থিকভাবে কোনো ক্ষতি হওয়ার বিষয় নেই। হয়তোবা একটা বিষয় হতে পারে, একটা মানসিক যন্ত্রণা হতে পারে, বা হতে পারে যে তিনি যে কাজটাতে রয়েছেন সেই কাজটা সন্তোষজনকভাবে করতে পারেননি বলে তার দপ্তর তার সরকার ব্যবস্থা নিয়েছে, এটা হতে পারে। বা আপনারা যারা বিভিন্ন কর্মক্ষেত্রে আছেন, যদি মনে করেন আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে না, তারপর সেখানে প্রশ্ন উঠতে পারে। এই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এদিক থেকে বলা যেতে পারে প্রশাসনের ক্ষেত্রে যখন সাসপেন্ড করা হয়, বরখাস্ত করা হয়, সেটাই যে একেবারে সর্বোচ্চ শাস্তি কিংবা উপযুক্ত শাস্তি সেটা অনেকে মানতে নারাজ বা অনেকে মানেন না। এখন কোনো একটি ঘটনা ঘটার পর যখন শাস্তি হিসাবে বরখাস্তকেই সামনে আনা হয় তখন অনেকে তাকে সাধুবাদ জানায়। কিন্তু প্রশ্ন হলো, একজন ব্যক্তি কি তার জন্য দায়ী থাকেন? একাধিক ব্যক্তি কি দায়ী থাকেন না? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে আপনারা আলোচনা করেছেন। সরকারের তরফে নিহত লরি চালকের বাড়িতে প্রতিনিধিরা গেছেন, সরকারের সাহায্যের ঘোষণা গতকালে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন। টাকা দিয়ে সবকিছু হয়ে যায় বা টাকার বিনিময়ে সেই পরিবারের যে ক্ষতি হলো সেই ক্ষতি পূরণ হবে সেটা কেউ বিশ্বাস করে না। আবার এসব ঘটনা যে যারা দায়িত্ব সঠিকভাবে পালন করেননি ঠিক তাদের জন্য যদি দপ্তরের কোনো কাউকে শাস্তি পেতে হয়, বরখাস্ত হতে হয়, তাহলেই সেখানে সবকিছু সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। যিনি বরখাস্ত হয়েছেন তিনি একটা দায়িত্ব পালন করছেন, তার সঙ্গে যদি আমরা সার্কেল হিসাবে ধরি তাহলে একাধিক ব্যক্তি তাতে দায়িত্ব পালন করছেন। তার পাশাপাশি আজকের বিষয় হিসাবে যখন আমরা এই প্রশ্নগুলো আপনাদের কাছে উত্থাপন করেছি বা বিভিন্ন জন থেকে বিষয়গুলো উঠে আসছে, তখন ক্রমান্বয়ে যারা আধিকারিক আছেন বা সংশ্লিষ্ট যারা আধিকারিক আছেন ঠিক এই ধারায় যারা দায়িত্ব পালন করে আসছেন তাদের সবাইয়ের কি শাস্তি হবে না? তাহলে একজনের সাসপেন্ড, একজনের শাস্তি, অপরজনের কাকতালীয়ভাবে হোক কিংবা রহস্যজনকভাবে হোক তড়িঘড়ি বদলি করার পেছনে কার হাত রয়েছে সেটাও কিন্তু আলোচনার বিষয়। তাহলে একজনকে সেখানে শাস্তি, একজনকে সেখানে বদলি, কার হাত রয়েছে কার উপর? এই প্রশ্ন রাজ্যের পিসিএস আধিকারিকরা তুলছেন আজ। তার পাশাপাশি কয়েকটি বিষয় সেখানে উঠে আসছে এই কারণে যে প্রত্যেকটি ঘটনার পর কোনোভাবে প্রশাসনিক স্তরে তদন্ত কমিটি গঠন করা হয়। এখন তদন্ত কমিটি গঠন করার পর যে বিষয়গুলো উঠে আসছে আলোচনায়, সেখানে এই রিপোর্ট কতটা নিরপেক্ষ হবে তা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ যিনি বা যারা তদন্ত কমিটিতে থাকবেন তারা প্রশাসনিক লোকজন, আবার তাদেরই আত্মীয় বা বলতে পারেন তাদেরই বন্ধু বান্ধব বা তাদেরই ঘনিষ্ঠ লোকজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা এত সহজ নয়, আর এত নিরপেক্ষ মেরুদণ্ড সোজা থাকা আধিকারিক খুঁজে পাওয়া কঠিন। সেদিক থেকে তেলিয়ামুড়ার ঘটনা নিয়ে হয়তো আগামী কয়েকদিন আলোচনা হবে, তারপর অনেকে বলবেন তারপর আর আলোচনার কি দরকার রয়েছে। কেউ বলবেন যে পরিবারকে সরকারের সাহায্য করার কথা, সেই পরিবারকে সরকার সাহায্য করেছে,
কিন্তু রাজ্যের বুকে এমন অনেকগুলো ঘটনার পর খুব টিসিএস আধিকারিক যারা আছেন তারা প্রশ্ন তুলছেন। তাদের তরফে প্রশ্ন তোলা হচ্ছে যে যারা প্রভাবশালীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, অভিযোগ পেছনে আর্থিক সমৃদ্ধিতে অন্যরকম ভূমিকা পালন করেন, তারা বরাবরই রক্ষা পান। নমস্কার, কে বলছেন? সেদিক থেকে তেলিয়ামুড়ার ঘটনার পর শুধু একজন আধিকারিককে সেখানে বরখাস্ত হতে হলো, বাকিদের ক্ষেত্রে একজনকে শোকজ করা হলো, জবাব কি আসবে সেটা স্পষ্ট নয়, দপ্তরের লোকজন সেখানে বলবেন। তাহলে অপরজনকে কেন তড়িঘড়ি বদলি করা হলো? এই প্রশ্ন খুব টিসিএস আধিকারিকরা তুলেছেন, অন্য কেউ সেই প্রশ্ন তোলেননি। এবং যারা বলতে পারেন ফিডার পোস্ট থেকে টিসিএস হয়েছেন বা টিসিএস আধিকারিক যারা আছেন, ঠিক তারা এই প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তুলেছেন। তাদের একটা অভিযোগ থাকে বরাবরই যে নেতাদের সঙ্গে ইয়েস বস বা ইয়েস এই কথাগুলোর সঙ্গে যখন তারা মানিয়ে নিতে না পারেন তখনই সংঘাত তৈরি হয়, তখনই বদলি তাদের হতে হয়। একজন আধিকারিক বা একজন কর্মচারী, তিনি সরকারি কর্মচারী, বেতন পান, তিনি বদলি হতেই পারেন, তার বদলি হওয়াটা স্বাভাবিক এবং তিনি বদলি হবেন। আর বদলি একই জায়গা বারবার থাকবেন সেটা কথা নয়। কিন্তু প্রশ্ন হলো এই, যখন তিনি কারোর দ্বারা প্রভাবিত হয়ে বা কারোর বলা যেতে পারে অন্যকে সুযোগ না দিতে গিয়ে যদি তিনি বদলি হন, তাহলে সেই আধিকারিকের খারাপ বা সেই আধিকারিক সেখানে ভালো কাজ করতে পারেননি, সেটা কিন্তু ঠিক নয়। আমরা রাজ্যের বুকে আজ কয়েকটি প্রশ্ন সেখানে উঠেছে। প্রতিবাদী কলমে সংবাদ প্রকাশের পর খুব টিসিএস আধিকারিকরা সেই প্রশ্ন উপস্থাপন করেছেন। সেই প্রশ্ন উপস্থাপন করতে গিয়ে তারা বলছেন যে একজন সেখানে বরখাস্ত হবেন, অপরজন সেখানে বদলি হবেন কোন রহস্যজনক কারণে? কেন সবাইকে সেখানে তালিকাভুক্ত করে ব্যবস্থা নেওয়া হবে না? আর যদি বদলি বিষয়টা তড়িঘড়ি করতেই হয়, তাহলে তাকে বাঁচানোর জন্য কে সাহায্য করছেন? পেছনে কার হাত রয়েছে? কোন শক্তি সেখানে কাজ করছে? এই প্রশ্নগুলো আজ বিভিন্ন জায়গা থেকে উঠতে শুরু করেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার। আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনার কথা শোনা যাচ্ছে, কথা বলুন। নমস্কার, আমি একজন ট্রাক ড্রাইভার। আমি উত্তর ত্রিপুরা ধর্মনগর থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকে আমার নাম সুজন নাথ। দেখুন, আজকে আমাদের এই ড্রাইভার ভাইয়ের সাথে যেটা হয়েছে খারাপ হয়েছে, তার জন্য আজকে আমরা আমাদের এই বাইকটা যখন গাছের সাথে পেঁচেছিল তখন 5 ঘন্টা ধরে ওকে কোনো প্রশাসন বা কোনো দুর্যোগ মোকাবিলা টিম তাকে পার করতে পারেন। কিন্তু এভাবে যদি হয়ে থাকে তাহলে আমাদের ড্রাইভারদের কি সুরক্ষা বা কি আমাদের সরকার আমাদের জন্য কিভাবে আমরা এই রাস্তাঘাটে চলবো, এটাই আমি তুলে ধরতে চাই আমাদের ত্রিপুরা সরকারের কাছে। ঠিক বরখাস্ত কি উপযুক্ত শাস্তি? এই প্রশ্ন উঠতে শুরু করেছে আজ কয়েকটি কারণে। রাজ্যের বুকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সাম্প্রতিক অতীতে বা তার আগে। নমস্কার, কে বলছে? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আপনি টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন, পরে রেকর্ড করা বক্তব্য শুনবেন। স্যার, বলছি যে আমরা তো একটা ড্রাইভার, ঠিক আছে? তো আমরা তো সবসময় গাড়ি চালাই, দিন রাত গাড়ি চালাই, অনেক সময় বাজারে ঘুমও এসে যায় চোখে, ঠিক আছে? তখন একটা ঘটনা হয়েছে, আমরা খুব মানে কষ্টের সঙ্গে বলছি যে আগতলা থেকে যে যায় গাড়িগুলি, ঠিক আছে, ওইগুলিতে মিটার বসিয়ে দেয় যে সাইকেল করে আপনি 500 টাকা 2000 টাকা ফাইন দিয়ে চলে যাবেন, ঠিক আছে? কিন্তু নতুন নতুন যে ড্রাইভার গুলি আসছে এগুলোর প্রশিক্ষণ নেই, কিছু নেই, স্কুল থেকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে,
ড্রাইভার হয়ে গেছে, ঠিক আছে স্যার। ওইগুলির জন্য আমরাও তো মরতে হচ্ছে। আজকে একটা ড্রাইভার আমাদের সহকর্মী চলে গেল, আমরা কি করবো বলুন? ওদের কাছ থেকে কোনো স্কুল সার্টিফিকেট আছে? ড্রাইভিং লাইসেন্স। আমরা একটা 10 বছর 15 বছর ধরে একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছি, আজকে নতুন নতুন এসে অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে, প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। ফাইন নেওয়ার সময় 2000 টাকা ফাইন দিয়ে দেন, 1000 থেকে অ্যাক্সিডেন্টটা বেশি উঠলো ড্রাইভারকে ফাইন দিতে হবে, মালিক দেবে না, ড্রাইভার দিতে হবে। ড্রাইভার দিয়ে যাবে, তো ড্রাইভারের সংসারটা কিভাবে চলবে এই কথাটা বললো। আজকে যে ড্রাইভারটা মারা গেছে, ঠিক আছে, ওনার পরিবারে বলেছে সবাই সাহায্য করবে, সব মানে, কিন্তু ওর জীবনটা কি হলো? সারা জীবনটা গাড়ি চালিয়ে গেল না। ওর জীবনটার ব্যাপারে একটু বলুন আপনারা। এবং নমস্কারকে বলছেন, হ্যাঁ নমস্কার, কথা বলুন। দাদা এখন যে কথাই কমো, আমি তো আমার কষ্ট আছে। মোবাইলটা খুললেই শুধু ওর নিউজ দেখানো, ওর মুখে আওয়াজ দিয়ে শুধু চোখে বাজে, কানে বাজে, ওর চেহারা চোখে বাজে, কানে আওয়াজ চোখে বাজে। একটা সভ্য সমাজ, আমাদের এই সমাজে বাস্তবিত, এই সমাজে মানুষ আমি কিভাবে মান্য নেবো জিনিসটা, কিভাবে আমরা মান্য নেবো? চোখের সামনে একটা ছোট্ট 5 ঘন্টা ধরে কাটতে যাচ্ছে, কত প্রাণ দিচ্ছে আমাদের সবাই কাছে। আমার মা চিত্র, আমার চিত্রবাসী আছে, ছেলেমাবাসী আছে, প্রত্যেকের কত দীক্ষা হচ্ছে, তা আপনার চেষ্টা করছে। এই দৃশ্য দেখতে পারলাম না, সেই দৃশ্য দেখতে তার চোখে জল নেই, তার প্রাণ মন প্রাণ না কাঁদে, 5 ঘন্টা বাইরে পাবো না। আমি আগরতলা থেকে যাচ্ছি, চলে আমার নাম পেলে আমাদের সেরকম ব্যবস্থা নেই। আগরতলা থেকে চলে আমাদের তো একটা সহজ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। আগরতলা থেকে আসলে সেরকম এক্সপার্ট আসলো না, যে তার পাশে পাচ্ছে না, সহজ থেকে থাকতেও পাচ্ছে না, তারা পাশে পাচ্ছে। কিন্তু কি করছে, পুলিশ কত পরে পরে নিয়ে গেলে আলো করে পরে, তাও গাছ কাটা মেশিন দিয়ে আমরা ঘা কাটবো। এদিকে আমরা কি আমরা কি পাগল হয়ে দেখতে পাচ্ছি না? সামনে যদি করবে আমরা কোন রাজ্যে আছি, কোন সমাজে আমরা আছি, আছি কোন জায়গাতে? গাছ কাটা মেশিন দিয়ে যেতে ঘা কাটানো নাকি? আর ওইটাকে ইচ্ছা করতে হইলা, তার মেশে মানুষ মানে আমি করতে হইল না, মানলাম আগে থেকে তো তুমি নিয়ে যাক, আগরতলা নিয়ে যাক, তুলে আমার এলাকা অনেকে গ্রিল কাজ করে, আমরা ওই রড ওয়েল্ডিং কাজ যেমন মেকানিক ইয়ে নাই, ওয়েল্ডিং কাজ মেশিন নাই, মানুষ পাচ্ছে না, পুলিশ কি পাচ্ছে না, প্রশাসন পাচ্ছে না, না থাকলে কাউকে নইলেও ইয়ে করতে পারলাম। এবং ইভেন 5 ঘন্টা বিশাল সময়, লম্বা সময় পাইছি। আমরা এমএলএ তো এখানে ছিল, এই কথা কি এমএলএ কেন বাদ দেয় না, এখানে দেখছে সেটা জানছি, তাহলে আমরা কেন পারলাম না? আমাদের যদি সদিচ্ছা থাকতো তাকে পাচ্ছি ঠিক আমরা পাঁচতে পারতাম, কিন্তু চোখের সামনে চোখের সামনে ওর তার আওয়াজটা, তার দৃশ্য দেখলে দুঃখ হত্যাটা আমি প্রকাশ করতে পারি না। সেই হবে একজন তার জীবনের মূল্য হয়, যদি তার জীবনের মূল্য আপনি কোনো কোনো অফিসার হইতো, কোনো জিনিস হইতো, ঠিক মানে ঘুরে এলেও যাচ্ছেন তাকে থেকে নিয়ে হইল। এখন শ্রমিকের এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান শ্রমিক এবং এটা কৃষকের। আমি তো আপনার আমি তো এই যে রাস্তাতে এই যে আমাদের যে ফুটপাথে যে কাজ করি, যে পুরসভা ব্যবস্থা, তাদেরকে ম্যাডাম সার্ভিস আবেদন করি, চেষ্টা করি সম্মানিত হয়ে। ঠিক কয়েকটি প্রশ্ন সেখানে ওঠাটাই স্বাভাবিক। প্রথমত হচ্ছে যারা বিভিন্ন সময় মহড়াতে অংশগ্রহণ করেন। নমস্কারকে বলছেন। নমস্কার, বলছি আজকে বিষয়টা নিলাম, যে বিষয়টা কষ্ট করলে কি আসলে শাস্তি হবে, কষ্টের মুখে আসলো। দেখেন একটা মানুষ দীর্ঘ 6-7 ঘন্টা পড়ার পরিপ্রেক্ষিতে একটা দুর্ভাগ্য রয়েছে, ভিডিওটা দেখলে মানুষের শীতের জল আসার কথা, কিন্তু মানুষের
ইনকাম দিতে এইভাবে করে এইভাবে করার জন্য, কিন্তু মানুষ তাকে সারা দেয়নি এবং প্রশাসনও তার জন্য সারা দেয়নি। কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে সে প্রাণটা গেছে, আমরা সেটা বলবো, কিন্তু প্রশাসন উদ্ধার করার পরও মৃত্যু হতে পারছে, কিন্তু সেটা একটা প্রশ্নের মুখে হলো। কিন্তু বরখাস্ত করলাম, এই দিনকে বরখাস্ত করলাম সেটা বড় কথা না, পুলিশ প্রশাসনকে বরখাস্ত করলাম সেটা দিয়ে আসলে বড় কথা না। প্রশাসনকে সাজিয়ে নিতে হবে মানুষের পাশে, সরকার প্রশাসন মানুষের পাশে থাকতে হবে, কারণ সেটা হলো স্বাভাবিক। কারণ আমরা একটা প্রশ্নের মুখে হতাহত, কারণ বিগত 2015 সালে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল রানীর বাজারে, সেটা আমরা সোশ্যাল মিডিয়াও দেখেছি, সেটা আমরা আগেও জানলাম, কিন্তু সেটা যে তৎকালীন বামপন্থী সরকার ছিল, কিন্তু তড়িঘড়ির মাধ্যমে 1 ঘন্টা কত মিনিটের মধ্যে মানুষটাকে উদ্ধার করে আনলো। কিন্তু আসলে এটা বিষয়টা এই কারণে বললাম, কিন্তু প্রশাসন ভূমিকা গ্রহণ করার দরকার ছিল। ফায়ার সার্ভিস বলুন, দুর্যোগ মোকাবিলা যারাই ছিল, তারাই কথাই বলুন, কিন্তু আমরা দেখলাম যে কাভার মেশিন গুলো আনলো, সেই কাভার মেশিন গুলো পর্যন্ত কাজ করতে পারেনি, কারণ একটা হাস্যকর হয়ে গেল। এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো, যারা প্রত্যক্ষ দেখেছে তারাও কিন্তু দেখলো। কিন্তু আসলেও কি বলবো, সরকার পদক্ষেপ গ্রহণ করার দরকার এবং অবিলম্বে এই ধরনের ঘটনা আগামী দিন যাতে না ঘটে, বা এরকম দুর্যোগ হলে যাতে সরকার প্রশাসন গ্রহণ করে। সেটা তো মৃত্যুবরণ হলো, তার জন্য আন্দোলন করবো, সেটা আলাদা বিষয়। দুঃখ প্রকাশ সমবেদনা পরিবারের প্রতি, তাকে টাকা দিয়ে ক্ষতিপূরণ হবে না। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম 6 লক্ষ টাকা, সেটা এটা না। মূল বিষয়টা হলো দেখেন, একটা গাড়ির ড্রাইভার সর্বক্ষেত্রে, বড় গাড়ি ছোট গাড়ি যারাই ড্রাইভারি করছে এখন পর্যন্ত, মানে কথাটা বলতে গেলে বর্তমান পরিস্থিতির মাধ্যমে ড্রাইভার প্রতিনিয়ত আক্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু ড্রাইভার নিজের ইচ্ছার মতো একটা ক্যাব মারে বলে আমরা মনে করি না, কিন্তু কোনো কারণে যদি ড্রাইভারকে মারধর করে, কিন্তু ড্রাইভার ছাড়া মানুষকে উদ্ধার করতে পারে না। একটা রোগী নিতে হলে ড্রাইভারের প্রয়োজন, সর্বক্ষেত্রে ড্রাইভারের প্রয়োজন। আমরা সর্বক্ষেত্রে দেখি ড্রাইভার আক্রান্ত হয়, সেটাও কিন্তু সরকার দেখার দরকার। কিন্তু আমরা দেখলাম এটার প্রসঙ্গে আরেকটা কথা আছে, ইচ্ছামন্দির আমরা দেখলাম এই ঘটনা, গাড়ি ঘোড়া ভাঙলো, মানুষকে আক্রমণ করলো। তারা সাংগঠনিক ভাবে যে 72 ঘন্টা সময় দিয়েছে আসামিকে গ্রেপ্তার করার জন্য, প্রশাসনের কতটুকু আসামি দিনে করতে হবে সেটা আমরা দেখবো। কিন্তু আসলে এই ঘটনা আসামি যদি না ঘটে যায়, সেটা আমরা সরকার কাছে আবেদন করবো। এই ধরনের ঘটনা ঘটতে পারে, ঘটলে যাতে সরকার তড়িঘড়ি গ্রহণ করে এবং পদক্ষেপ গ্রহণ করে এবং মানুষকে যাতে উদ্ধার করতে পারে, সর্বক্ষেত্রে কিন্তু সেটা করার দরকার। এটা নিয়ে আসলে আমরা টানা ব্যবসা করলে হবে না, কারণ এটা নিয়ে এটা চলবে। কারণ অটোমেটিক একটা রাজনৈতিক দল, শাসক রাজ্যে বিরোধী দল রয়েছে, অন্যান্য দল রয়েছে, শাসক দল রয়েছে, কিন্তু সেটাকে নিয়ে একটা প্রশ্নের মুখে সরকার দাঁড়াচ্ছে বাধ্য। এবং সেই ঘটনার পর ঠিক কয়েকটি বিষয় উঠেছে, খুব টিসিএস আধিকারিকরা সেই প্রশ্নগুলো তুলেছেন, কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধির সঙ্গে কাজ করার দারুণ অভিজ্ঞতা আছে। এবং বর্তমানে যারা টিসিএস আধিকারিক যারা আছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার মেহুলবাবু, মারা গেল 5 ঘন্টার সাথে দায়িত্ব রেখেছে প্রশাসনের যে অবস্থা, এটা আঙুল দিয়ে দেখা গেছে। আমার বিশেষ করতেছে কমিটি সাফল দিয়া দরজা ভাঙ্গা হলো দায়িত্ব সামনের জন্য কেউ যায় না, কারণ এখানে কেউ কাজ করবে নানান রকম ইয়ে করবো যায়। এবার এই দরজাটা ভাঙতে পারে নাই, এখানে তার বুকে সেই একটা পক্ষ লাগে, একটা লোক এখানে আত্মনাশ করতেছে, আর এখানে গ্রেফতার ম্যানেজমেন্ট তো বরখাস্ত লাগছে। তারা জীবনে যেন কোনো সরকারি চাকরি না পায়, রাষ্ট্রপতি বড় নেতা, অনেক কিছু আপনাদের পত্রিকাতে আমরা দেখতেছি। কাজে এখানে জায়গা খুললে অনেক কিছু বেরিয়ে কাজে এরকম আজ যেন কেউ মিহির মতো না মরে, কাজেই যেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হইলে ডিজাইন দিত এইটার মৃত্যুর দায় নিয়ে। আর আমরা মুখ্যমন্ত্রী নাই, আপনি নাই, মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নাই, কারো কোনো বক্তব্য নাই। অন্য রাজ্যে হলে মুখ্যমন্ত্রী সদনের পক্ষে যে আমার জন্য একটা ছেলে মারা গেছে, আমি জানি সবকিছু যেমন ভালো থাকবে, ভালো থাকবে। ঠিক
যদি আমি বলছি বা যারা মনে করছেন যে এই ঘটনায় প্রশাসন কঠোর ভূমিকা নিয়েছে বা নেবে, তাহলে প্রশ্ন উঠতে পারে সেদিনও যারা সে প্রশাসনের দায়িত্বে ছিলেন, বলতে পারেন 5 তারিখ, নমস্কার, কে বলছেন? ঠিক আছে, আমরা বুঝি, কিছুটা মানুষ বুঝে। আজকাল তোরা দিতে এই তোরা দিতে এই তোরা দিতে এটা কিন্তু আমরা বুঝি। এরকম আর কিছু পেতাম না। ঠিক সেদিনও যারা প্রশাসনের লোকজন ছিলেন, যারা মহড়ায় অংশগ্রহণ করেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত আগাম প্রস্তুতি হিসাবে যারা দায়িত্বে ছিলেন, একেবারে একটি জেলার জেলা শাসক, ঠিক তার অধীনস্থ যারা আছেন তারা, মহকুমা শাসক এবং তার অধীনস্থ যারা আছেন তারা, একেবারে ডিসিএম থেকে শুরু করে প্রত্যেকেই সেখানে দায়িত্ব পালন করেন। যখন রাতের ঘটনাটি ঘটেছে তখন পুলিশ বিষয়টি জেনেছে। সকাল থেকে বলা যেতে পারে সাধারণ প্রশাসনের কোনো আধিকারিক সেখানে পৌঁছেনি, নমস্কার, কে বলছেন? আমি চললাম থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকে এই ঘটনাটা যেটা দেখলাম, চললাম দুঃখজনক ঘটনা, যেটা বাসায় প্রকাশ করার মতো না। এখানে যদি প্রশাসনের সদিচ্ছা থাকতো তাহলে লোকটাকে কিন্তু বাঁচাইতে পারত, কিন্তু আসলে প্রশাসনের সদিচ্ছা নেই। এখানে কি করলো, একজনকে সাসপেনশন করলো, আরেকজনকে বদলি করলো, গাড়ির সমস্যা আছে, কিন্তু যে দপ্তরটা চালায় সে কেন সাসপেনশন করা হইল না, কিন্তু প্রশাসনের আধিকারিককে সাসপেন্ড করলো, দপ্তরটাকে চালায় হিসাবে উনি পদক্ষেপ করতে লাগলেন। আর এখানে মাননীয় মন্ত্রী মহোদয় গিয়া এখানে 4 লক্ষ টাকা ঘোষণা করতে তাদের প্রাণের বিনিময়। আপনি মাননীয় মন্ত্রী মহোদয়কে জানতে চাই আপনাদের মাধ্যমে, প্রাণের বিনিময়ে কত লক্ষ টাকা লাগবে, আমরা সেই টাকা দিব, কিন্তু মন্ত্রী মহোদয় প্রাণের বিনিময়টা কি করিয়া এই কথাটা বলতে পারে। আর টাকা যদি মানুষ পাওয়া যায়, তাদের মনটা এত বড় পছন্দ, মন্ত্রী পছন্দ প্রশাসন চালায়, যেটা বলার মতো না। অভিজ্ঞ মন্ত্রী লাগে, অভিজ্ঞ প্রশাসন চালক লাগে, কিন্তু সেই অভিজ্ঞ নয়, রাস্তাটা মিছিল দিয়ে গেছে লোয়া কাটছে। আর তাদের মতো আর একটু কত মরুক্ষ আছেন, দেশ আছে। আর একটা ধ্বজা দিল, ভুল ধ্বজা দিল, দেখাই না ভাঙিয়া তারপরে লোকটারা বাঁচাইতে পারেন। 5 ঘন্টা লোকটা প্রাণ ছিল আমাদের সামনের মধ্যে, আমরা তারা বাঁচাইতে পারেন, আমরা ত্রিপুরাবাসী। অযোগ্য প্রশাসন চালক আর বিরোধ বিশ্বের মধ্যে কম আছে। আমরা চাই আমরা যে প্রশাসন যে চালায় সে পদক্ষেপ করে এতটুকু বলা। ঠিক তেলিয়ামুড়ার এসডিএম যখন বরখাস্ত হলেন বা জেলা শাসককে শোকজ করা, জবাবদিহি করা ইত্যাদির বিষয়গুলো নিয়ে যখন চর্চা হচ্ছে, তখন খুব পিসিএস আধিকারিকরাই বলছেন, একজনই কি তার জন্য দায়ী? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি একজন ড্রাইভার বলছিলাম। এই ঘটনাটা হয়েছে 6 ঘন্টা একটা লোক কিভাবে আসতে হয়েছে। এখানে কি মহকুমার পুলিশ প্রশাসন সাথে এখানে বিভিন্ন রকমের বিকাশ মন্ত্রী এখানে আছে, বিভিন্ন রকমের আগরতলা এত বড় একটা ফায়ার সার্ভিস, সেক্ষেত্রে কি একটা গাড়ি দুর্ঘটনার পিছিয়ে চলে আমরা যাই একদম উদ্ধার করতে পারে না। সরকার কি করলো? সরকার বরখাস্ত করলো লোকগুলাকে। সরকার দরকার ছিল এখানে সবাইকে বরখাস্ত করে দেয়, সবাইকে এখান থেকে বদলি করানো দরকার। কি মোকাবিলা আছে আমাদের আছে? আমাদের পাবলিকের টাকা দিয়ে মোহরা করে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আস্তবল মাঠে বড় বড় মাঠগুলো মোহরা করে আমাদের টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, রাজ্য সরকার আমাদের টাকা দিয়ে মুরগি মাংস মাছ বিরাটে খাই ওরা, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। একটা আমাদের পুলিশ আক্রান্ত হয় এই ব্যাপারে ওরা কি ভূমিকা আছে? কোনো ভূমিকা নেই তো। ওরা তো মাছ খাবে আর দালালি ভাতটালি শয়তানি করবে। ডিএম, এসডিএম, পুলিশ প্রশাসন সব একসঙ্গে জড়িত, খালি ভাতটা দিয়ে।
নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছেন আপনারা। এটা একটা মর্মান্তিক ঘটনা রয়েছে। জানি না আগেও হয়তো কোথাও কখন হয়েছে কি হয়েছে আসলো মনে হয় আমরা সব বলে গেছি, কিন্তু এখন ইদানিং কালে যে ঘটনাটা হয়ে গেল এটা আমার আর দেখছি কিনা মনে হয় না, এরকম শুনছি কিনা মনে হয়। 6 ঘন্টা একটা লোক কাঁপতে কাঁপতে মরে গেল, তাকে উদ্ধার করতে পারলো না একটা রাজ্য সরকার। আমাদের রাজ্যের ট্যাক্সের পয়সা দিয়ে ওদেরকে বেতন দেওয়া হচ্ছে, যারা ঘুমিয়েছিলেন, যারা মানে সচেতন ছিলেন না যে এরকম ধরনের দুর্যোগপূর্ণ হলে আমরা আমাদের কি কাজ, সেটা কিন্তু রাজ্যের ট্যাক্সের পয়সা দিয়ে কিন্তু ওদেরকে লালন পালন করা হচ্ছে। হ্যাঁ, তো এই সমস্ত লোকগুলি যদি সচেতন না থাকে তাহলে আমরা দেখছি সরকার আসার পরে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন যাতে মানে অফিস ভালো চলে, মানুষের সেবা ভালো চলে। এটা তো একটা মানুষের সেবা। তাহলে সেই অফিসে কি মন্ত্রী মহোদয়রা কি ভিজিট করেছেন একবার? আমার মনে হয় অধীনে সব অফিসে ভিজিট করেননি। ওনারা লোক দেখানো ভিজিট করেছেন, যে অফিসগুলিতে কাজ হয়েছিল সেই অফিসগুলিতে ভিজিট করেছেন। হয়তো ব্যতিক্রমী কিছু না কিছু হয়তো চিত্র দেখা গেছে, সেগুলি করেন। আবার দেখা গেল যে কর্মচারীকে বেড়া পাওয়া না পাওয়ার ক্ষেত্রে কোনো কোনো লাগামহীন ভাবে মানুষ একটু করেন করেন না, যেমন কোনো কথা নাই। কিন্তু নিজেদের বেতন বাড়িয়েছিলেন, কর্মচারীদের কিন্তু 16 আনা দিয়ে দেওয়া হয়নি। তারপরেও কিন্তু যেটা সেইভাবে কিন্তু একটু ভালো কর্মচারীদের থেকে ভালো মানে সেবা পাওয়া যায়নি। সেই ক্ষেত্রেও তো সেই রকম ঘটনা ঘটলো। যারা এই দায়িত্বে ছিলেন তারা কোথায় ছিলেন? তারা ঘুমিয়েছিলেন। আর কেনই বা তাদেরকে ওই দেখলাম যে যন্ত্র কি অচল মানে সচল ছিল না, এগুলো অকেজি ছিল। তাহলে কোটি কোটি টাকা এইসব কাছে খরচা করা হচ্ছে, তাহলে এগুলি যন্ত্রগুলি কেন এগুলি মেরামত করা হলো না? যন্ত্রগুলি কেন ঠিক করা হলো না? এগুলি অকেজি জিনিস কেন রেখে দেওয়া হয়েছিল? এগুলি কি মন্ত্রী মহাশয়রাও তো আমাদের ট্যাক্সের পয়সা বেতন নেন, ওনারা কি খবর নিয়েছেন? আমার তো মনে ওনারা এইসব ব্যাপারে কোনো খবর নেননি। আসলে যেগুলি ওই চোখের সামনে মানুষের কাছে প্রচার করলে ওনারা নাম দাম দিয়ে ঘুরে বেড়াবেন, ওইগুলি দেখেছেন। আর এগুলি আর তারা দেখেন। তাহলে এখানে যেরকম ছিল মানে কর্মকর্তা, সেরকম কিন্তু মন্ত্রী মহাশয়েরও দোষ ছিল। ওনারাও ট্যাক্সের পয়সা নেন, ওনারাও দায়িত্ব পালন করেন। যদি করতেন আজকে আমার মনে হয় সেই জিনিসটি এরকম হলো না, যে জিনিসটি অকেজি থাকে। এবং গত কয়েকদিন ধরে সাধারণ মানুষ বারবার অনেক কিছু বলেছেন, অনেক বক্তব্য আমরা শুনিয়েছি। প্রশাসন যদি সত্যি অর্থে নিরপেক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করে বা করার ইচ্ছা প্রকাশ করে থাকে, তাহলে বোধহয় একজনই সেখানে বরখাস্ত হবেন, সবুজ পাবেন। নমস্কার, কে বলছেন? কথা বলুন। সেদিনকে যে ঘটনাটা হয়েছে ড্রাইভারের সাথে, এটা খুবই খারাপ হয়েছে, খুবই দুঃখজনক। আমার কথা হচ্ছে যে আমাদের যখন কোন নেতাবাবুরা আসবেন কোন মিডিয়ার সামনে এসে বলবেন আমাদের ডাবল ইঞ্জিন সরকার, আমাদের ডিজিটাল ইন্ডিয়া করবো, এই করবো সেই করবো, কিন্তু যে জায়গাতে দুটো গাছ কাটতে নিয়ে এসেছেন ওই ইঞ্জিন গুলো স্টার্ট হচ্ছে না, ওনারা বলছেন আমাদের ডাবল ইঞ্জিন সরকার। এগুলো আমাদের খুব দুঃখজনক ব্যাপার হয়েছে। আছে যে একটা ড্রাইভারের সাথে এই ঘটনা হয়েছে, আমি তার দায়ী করবো আমাদের রেগুলার পাবলিক ছিল সেখানে, ওরা 5 ঘন্টা ভিডিও করেছে। কিন্তু যদি ওনারা যদি ভাবতো যে আমি গাছটাকে কেটে দিলি, কিন্তু 10 জন 20 জন লোক মিলে গাছটাকে কেটে গাড়ি থেকে বের করতে পারবো ড্রাইভারকে, কিন্তু সেটা করেনি। সবাই ছিল ভিডিও করতে ব্যস্ত। আমাদের সচেতন নাগরিক হলে এটা এভাবে একটা ছোটরা পান যেত না। চিন্তা করুন, সবাই আমি দেখতে পারলাম ওই ভাইটা বলছিল ওই শুনো না গাড়ি কেবিনটা ভেঙে যাও আমি দিই, কিন্তু কেউ ভাঙেনি, গাছটাও কাটেনি। কিন্তু দেখুন
একটা গাছ কাটার জন্য একটা হাজিরা লুক লাগালেও ও আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে একাই একটা ব্যক্তি গাছটাকে কেটে দেবে। কিন্তু ড্রাইভার আমাদের সবার জন্য ভাবে বা আমাদের সমাজের জন্য ও মাল এক দেশ থেকে অন্য দেশে নিয়ে আসে। কিন্তু আজকে যখন ড্রাইভারটা বিপদে ছিল, কোনো লোক ছিল না সেখানকার যে এই গাছটাকে কেটে দেবে। আর কুড়াল দিয়ে কাটলে তো 1 ঘন্টায় গাছটা কেটে তুললে লোকটাকে বের করলে লোকটা বেঁচে যেতে। আজকে ভাবুন আমাদের এই মনস্তত্ব আপনাদের মাধ্যমে আজকে তুলে ধরছি, আমাদের ড্রাইভারদের কোনো সুরক্ষা নেই বললে হবে। দেখবেন পুলিশ বাবুরা যখন পয়সা নেওয়া হয় জেলকে বসে কাগজ নেই সেটা নেই বলে থামিয়ে নেবে, 100 টাকা 200 টাকা নিয়ে নেবে। কিন্তু পুলিশ বাবুরা ভুলিয়েছিলেন আরেকটা ব্যাপার। দেখুন কিছুদিন আগে আমাদের ড্রাইভারদের নিয়ে একটা আইন দেখেছিলেন যে 10 বছরের জেল না হলে 10 লাখ টাকা জরিমানা। সেটার জন্য ঠিক আছে আজকে একটা এখন পাইলট মারা যান তাহলে ওর ক্ষতিপূরণ 1 কোটি টাকা, আর একটা ড্রাইভারের আজকে মূল্য মাত্র 6 লক্ষ টাকা দিয়ে ওনার পরিবারে। এবং যারা আছেন প্রশাসনের লোকজন যারা আছেন বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, তারা অনেকে আজ কয়েকটি কথা স্মরণ করিয়ে দিয়েছেন। একেবারে অতীতের সঙ্গে বর্তমানের তুলনা যারা টানেন তারা হয়তো বিষয়গুলো ভালো করে জানতে পারেন। কোনো কোনো বিধায়ক, কোনো কোনো মন্ত্রী, তার সঙ্গে টিসিএস আধিকারিক বা বলতে পারেন আইএএস আধিকারিকদের একটা ভালো সম্পর্ক থাকা, যখন ভালো সম্পর্ক থাকে না আর তখনই তিক্ততার সৃষ্টি হয়, তিক্ততা থেকে বদলি হয়, তার উদাহরণ বহু রয়েছে। নমস্কার, কে বলছেন? কুমারকে বলছিলাম। হ্যাঁ বলুন। ইলেকশন প্রচারটা উপযুক্ত থাকছে, প্রচারটা কোনো উপযুক্ত থাকছে না। এটা মানে জনবিক্ষোভকে মানে ঠান্ডা করার জন্য এটা করা হয়। আর তদন্ত কমিটি গঠন করেছে, এটা হলো মানুষকে বোকা বানানো। 8 দিনের মধ্যে আমি দেখলাম আমাদের 2023 সালে আমাদের কুমারঘাটে রথযাত্রা কাণ্ড হয়েছিল, নগর জেলা কমিটি গঠন করেছিল তদন্ত কমিটি। ফলাফল সেগুলো পেয়েছি, গ্রেপ্তার হয়েছে কোনো কেউ। সেগুলি লোক দেখানো মানে জনবিক্ষোভকে একটু স্থগিত করে আবার বরখাস্ত করলে কিছুদিন মধ্যে বেতন আবার আবার কোনো নিয়োগ করবে। এমনি তাকে সে বহিষ্কার করে একটা মানে শাস্তি হয়। বরখাস্ত করে তো অন্য কাজ করবে, 2 মাস 3 মাস পরে আবার থেকে নিয়োগ হয়ে যাবে, অন্য মহকুমাতে চলে যাবে। এটা পরবর্তীতে দেখেছি। আর কুমারগঞ্জের মানে বিপুলবাসী দেখেছে টাকা আর প্রশাসন মেইন স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দুর্বলতা, স্বরাষ্ট্রমন্ত্রী মানে মেইন দুর্বলতা। মানে শুধু বাসন ছাড়া আর কোনো কিছুই নাই। হ্যাঁ, একটু মূল্য একটু আগরকে দিয়ে দিল। হ্যাঁ, এগুলা বলে মানে বিশ্ববিখ্যাত হয়ে যাচ্ছে, উন্নত হয়ে যাচ্ছে। এছাড়া যদি এদের উপরে আগুন লাগে তাদের এই রাখার এরকম মেশিন লাগে। আগরতলাতে এখনো অন্যান্য জেলাতে এরকম নেই। আগরতলা কিন্তু তারা যন্ত্রপাতি না দিলে প্রশাসন কি করবে? হ্যাঁ, প্রশাসনের দুর্বলতা ছিল এখানে। মানে গুরুত্ব হচ্ছে না, মানে ড্রাইভার তো আর মরলে মরক মতো ভাব ছিল। আর ওই মানে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য মানে রাজ্যের মাঝে বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে। এখন মন্ত্রী, মিনিস্টার, এমএলএ সব কিছু সবাই একটু আবেগ দেখাচ্ছে। সেটাই বলবো, এটা প্রশাসনকে একটু জোর দিয়ে লাগবে। তো মানে মেন হলো সরকারের যারা প্রধান আছেন ওনারা, যে দপ্তরের মন্ত্রী আছেন, মিনিস্টার আছেন, ওনাদের দেখলাম এই আপনাদের বাচ্চারা বড়ি থেকে মানে মেটাল দিয়ে তৈরি, আর গাছ কাটার ওই ডিজেল নাকের দিয়ে চালা, এগুলো নিয়ে আসছে। তারা এটাকে কাটতে পারবে, কারণ করা হচ্ছে ভেঙে যাবে। এটা আয়রন কাটার আলাদা মেশিন আছে। এগুলি তো ফালতু এই কি বলবো। সিন্দুরের কয়েকদিন আগে দেখলাম আমাদের মহকুমাতে লোক 4টা থেকে 6টা পর্যন্ত দেখলাম বাস নিয়ে দৌড়াদৌড়ি করলেন। এগুলি দুঃখজনক প্রশাসনের মানে দুর্বলতা দেখতে পাচ্ছে। আর বরখাস্ত করা এটা একটা কৌশল। বরখাস্ত দেখবেন খুব কিছু মাস পরেই আবার নিউজ পাবে, তারপর ওই জেলার সাথে বললাম কি করলো তদন্ত কমিটি 7 থেকে গেল
বিদ্যুৎ লাগলো, বিদ্যুৎ দপ্তরের একজনকে অ্যারেস্ট হয়েছে, বাবু কাছে হয়েছে 6 লক্ষ টাকা। কার টাকা? আমাদের। এবং তখন থেকে বিষয়গুলো আলোচনা উঠে এসছে এই কারণে অতীতের ঘটনা অনেকের মনে আছে। বিগত সরকারের সময় ধনপুর বিধানসভা কেন্দ্রে গাঁজা বিরোধী অভিযানে তৎকালীন সোনামুড়া মহকুমা শাসক অন্যতম ভূমিকা পালন করেছিলেন। ভর দুপুরে সেই গাঁজা বিরোধী অভিযান চলছিল ধনপুর বিধানসভা কেন্দ্রে। পরন্ত বিকালে সে টিসিএস আধিকারিক বদলি হয়েছিলেন সোনামুড়া থেকে আমবাসায়। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। নমস্কার। নমস্কার। আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। মর্মান্তিক দুর্ঘটনাটা শরীর শিহরে ওঠে, কারণ আমাদের বড় বড় নেতারা বা বড় বড় আমলারা বড় বড় কথা বলে। নেতা তো তৈরি হয় জনগণ থেকে, কিন্তু আমলারা তো হয় শিক্ষিত সমাজ থেকে। সেই আমলাদের জন্যই সেই খুনটা হয়েছে। সরাসরি খুনই বলা যায়। 7 ঘন্টা লাগে একটা সিমেন্টের গাড়ি খালি করতে, এরকম শুনিনি। গাড়িটা যদি পেছন দিকে লাস্টে ডজারে মালটা আনলোড করার চেষ্টা করছে, সেই গাড়িটা যদি পেছন দিকে সাধারণ চলছে, পেছন দিকের থেকে গাড়িটাকে বডি কাটিং করতো, তাইলে তার সেই ঘটনাটা এত বড় ঘটতো না। নাম্বার দিয়ে সে পুরো লিডারশিপটাই মেনে নিলেন, এবং তারা তো ইউরো সাহায্য নিতে পারছে। রেলওয়ে দপ্তরের যদি একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি আমরা সেই বগিতে কেউ বাঁচবো না? তাহলে কি বন কাটার যে কাটার নিয়ে আমাদের রেলওয়ে দপ্তরে কাটিং করবে? এত বড় ঘটনা আজকে শাসক বিরোধী সমালোচনা করতে, বিরোধী হয়তো মিছিলও করতে শুনিয়েছি, কিন্তু কখনো রাজনীতিকে বোঝায়নি, কখনো যায়নি। এইসব ঘটনায় মনে হয় কোথায় দাঁড়িয়ে চিৎকার করে ঘটনা বলি। 7 ঘন্টা কি করে সেটাকে অতিবাহিত করছে, সেটা চোখে মানাবার মতো নয়। করলো 7 ঘন্টা ঘটনা, কি করলো সেই জেলা শাসক? তার কেন তার শিক্ষিত সমাজের সার্টিফিকেটটা ছিনিয়ে নেবে না? কেন কোনো ভালো আইনজীবী তার এগেইনস্টে কোনো একটা স্টেপ নেবে না? এই মর্মান্তিক ঘটনা। কারণ আমি নিজে বলতে পারছি না আপনাকে কি বলবো। আমি কখনো এই ধরনের ঘটনা দেখতে পাইনি। 7 ঘন্টা একটা গাড়ি খালি কেন? এটা 1000 টুকরা করে নেওয়া যায় ম্যানেজমেন্ট চিন্তা করে রেলওয়ে দপ্তরকে ডাকবে। আজকে যদি ত্রিপুরা যে আজকে থেকে 40 বছর আগের ঘটনা ঘটতো, তাহলে ঠিক ছিল যে রেলওয়ে দপ্তর নিয়ে ম্যানেজমেন্টকে উড়িয়ে আনবে হেলিকপ্টার দিয়ে। সেটাকে ভাষায় প্রয়োগ করা হচ্ছে। সেটাকে ওদেরকে কেন খুনের ফি দেওয়া হবে না? কেন ওরা এই পয়সাগুলা খায় গেছে? ওদের যে লজ্জা নেই? আজকে ওর সার্টিফিকেট কেড়ে নিয়ে ওদের মতন মানুষদের যদি সঠিক সাজা দেওয়া হয়, ওদের ফ্যামিলিটা যাতে তুলে তুলে মরে, তাইলে ওদের সঠিক সাজা হবে। তাছাড়া কারো মারের বিরুদ্ধে তো মার দেওয়া যায় না। তাদের একটাই সাজা হবে, তার তুলে তুলে মরতে হবে। সেটা যদি জনগণ দেখতে পায়, যে সেটাই যাতে কোথাও সার্টিফিকেট দিয়ে তারা যে কোনো সরকার থাক না থাকে, সেই সার্টিফিকেটটা যাতে তার কিনে নেওয়া হয়, তার শিক্ষিত সমাজের সার্টিফিকেটটা। এবং সে আমলে গাঁজা বিরোধী অভিযানে নেমে তৎকালীন টিসিএস আধিকারিককে রাতারাতি সেখানে বা বলতে পারেন কয়েক ঘন্টার মধ্যে বদলি হতে হয়েছে। সেটা যেমন এক উদাহরণ, ঠিক তেলিয়ামুড়ার ঘটনাও সেখানে প্রমাণ হলো। একজন আধিকারিক সেখানে সাসপেন্ড হলেন, আর অপর ঘনিষ্ঠ আধিকারিক উপহার পেলেন বা গিফট পেলেন। সেটা একটি মৃত্যুর ঘটনার পর। সেটা একটা স্বচ্ছ প্রশাসনের একটা দ্রুত বা ব্যবস্থা গ্রহণ করে এমন প্রশাসনের ক্ষেত্রে এটা নজিরবিহীন নয় কি? নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দাউটি থেকে বলছি। নমস্কার নেবেন। লাইভে আছেন, কথা বলুন। তেলিয়ামুড়া চালকের নির্দেশ সুখের ভাষাটা পাঠাচ্ছে নেই। কাছে দাঁড়াবেন প্রশাসন অন্য কোনো অসুবিধা। নমস্কার। এবং এই ঘটনাটি যখন জানাজানি হলো বা বলতে পারেন প্রকাশ্যে এলো,
তখন খুব টিসিএস আধিকারিককে সে প্রশ্নগুলো তুলেছেন। হয়তো কেউ বলবেন না, কেউ সাংবাদিক সম্মেলন করে বলবেন না, কোথাও প্রকাশ্যে বলবেন না, অনেকেই তাকে নিয়ে বলবেন যে আধিকারিকদের বদলি হতে হবে, তো স্বাভাবিক, কিন্তু 5 আগস্টে কেন বদলি? আর এই বদলি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন আর তারাও তো এই রাজ্য প্রশাসনের মধ্যেই আছেন। তাহলে সেদিনের সাথে আজকের পার্থক্য যারা করছেন, কার্যত টিসিএস আধিকারিকরা একটি ঘটনায় প্রমাণ করে দিয়েছেন, এ রাজ্যের প্রশাসনের লোকজন প্রমাণ করে দিয়েছেন যে শাসকের পরিবর্তন হলেও শাসকের চরিত্রের পরিবর্তন হয় না। যেখানে শাসক যেভাবে থাকেন ঠিক সেভাবে তারা সিদ্ধান্ত নিতে পারেন। আজকের আধিকারিকদের মধ্যে এই প্রশ্নটুকু রয়েছে। একজনের সেখানে বরখাস্ত হওয়া নিয়ে হাজারো প্রশ্ন যখন উঠেছে, একজনের মৃত্যু নিয়ে যেমন হাজারো প্রশ্ন উঠেছে, ঠিক তেমনি বরখাস্ত নিয়ে প্রশাসনের দৃষ্টিভঙ্গি এবং প্রশাসক যারা পরিচালনার যারা আছেন, জনপ্রতিনিধি, তাদের ভূমিকা এবং তাদের দৃষ্টিভঙ্গি এ রাজ্যের প্রশাসনিক যন্ত্রে বারবার পরিষ্কার হচ্ছে। তেলিয়ামুড়ার ঘটনার পর হয়তো আরও অনেকগুলো ঘটনা সেখানে উদাহরণ হিসাবে বারবার আসবে, বারবার আলোচনা হবে, তারপর বোধহয় এই কথাগুলো খুব জোরালো হবে। গতকাল থেকে বা তার আগে থেকে এখন পর্যন্ত অনেকেই বলছেন যারা দায়িত্ব পালন করেননি, সঠিকভাবে দায়িত্ব পালন করেননি, তাদের শাস্তি হওয়া দরকার। আপনারা বলছেন, এই অনুষ্ঠানে বলছেন, অনেকে বলছেন, সকাল থেকে অনেকে বলছিলেন, অনেক টিসিএস আধিকারিক, গুণী টিসিএস আধিকারিক বলছিলেন বরখাস্তই সেখানে বা সাসপেন্ড সেখানে উপযুক্ত শাস্তি নয়। নমস্কার, কে বলছেন? বলছিলাম স্যার, পররাষ্ট্রকে ট্রান্সফার করে কি লাভ হবে? এখানে জনগণ যে প্রতিনিধি, ওনাকেও তো ইস্তফা গ্রহণ দরকার, কারণ এটা তো ওনার কেন্দ্র হচ্ছে না। পড়াশোনা সাধারণত উনিকে ইস্তফা দেওয়া দরকার। পড়াশোনা ওনার ভিতরে তো পার্সেন্টের ডিভাইস নেই, কত পার্সেন্টের ভিতরে ডিভাইস করতে পারে, দশার বিশেষের মতো ডিভাইস নেই। পড়াশোনার বিকাশের মাধ্যমে যেখানে বিকাশ উনি ওনার ভিতরে তো তাদের ভিতরে শিক্ষা বিকাশের ডিভাইস নেই, কত পার্সেন্টেজ ডিভাইস করতে পারে জনপ্রতিনিধি, উনিকে ইস্তফা করতে। হ্যাঁ, পড়াশোনা ঠিক আছে, কত আমি বুঝলে আসলাম, এটা না করে শুধু পড়াশোনাকে চেঞ্জ করলে কি হবে নাকি? শুধু রেডিও চ্যানেলকে চেঞ্জ করলে হবে না। রেডিওর সিদ্ধান্ত, রেডিওর একটা খবর যেখানে বাজে, একটা গান যেখানে বাজে, এটা সত্যি, কিন্তু এটাকে বারে বারে চ্যানেল চেঞ্জ করে শুনলে হবে না। এটা রেডিওর কোনো দোষ নাই, যে রেডিওটা চালায় ওনার দোষ, কারণ উনি একটা সঠিক জ্ঞান শুনে না, একটা সঠিক খবর শুনে না, বারবারে চ্যানেলটা চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে পরে বিভিন্ন সময় খবর শুনে বিভিন্ন সময় ইয়ে হয়। রেডিওটা চেঞ্জ করে দেয়, তখন লাভ হবে না। যে রেডিও চালাচ্ছে, যে রেডিওটা চালাচ্ছে ওনাকে চেঞ্জ করতে হবে, তাহলে সবাই বসে যাবে। কারণ রেডিও কোনো দোষ নেই, রেডিও তো বাড়ছে, রেডিও দেখাও ঠিক আছে, রেডিও চালানো ঠিক আছে, দেখাও ঠিক আছে, কিন্তু শুনে বা যে রেডিও চালাচ্ছে ওনাকে চেঞ্জ করে দেবে, শুধু রেডিওর জোর দিয়ে লাভ হবে না। এতটুকু বলা যায় স্যার, যারা বুঝে তারা এমনিতে বুঝে। হয়তো সেদিক থেকে আজ আরেকবার প্রমাণ হিসাবে অনেকে আরেকবার বিষয়টা সামনে এলো, বা অনেকে বলবেন এটাই প্রমাণিত আজকের দিনে দাঁড়িয়ে, যদি কোনো ঘটনার পর আপনার সঙ্গে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির ভালো সম্পর্ক থাকে, তাহলে আপনি বরখাস্ত কিংবা শাস্তি নন, আপনি তড়িঘড়ি বদলি হতে পারবেন। আপনার জন্য আরো একটি দপ্তরের আরো একটি আসন বরাদ্দ রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি ঋত্বিক বলছিলাম। কথা বলুন। আমার একটাই প্রশ্ন ছিল যে এসডিএম সেখানে কি গুরু দায়িত্ব পালন করতেছিলেন, যে ওইখানে শান্ত বিষয় ছিলেন, ওনার নাম একটা বড় আসতো না, উনি সেদিন মোবাইলটা হয়তো বা সুইচ অফ বা অন্য কিছু করে রেখেছিলেন, বাট আজকে এসডিএম এর এই পরিস্থিতি কেন হলো? যেখানে দায়িত্বপ্রাপ্ত যে অফিসার ছিলেন সেই উনি নিজের দায়িত্ব না পালন করে ফেলে অন্যথায় বেড়াচ্ছেন। তবু আজকে এসডিএম বিষয়ে এমন কথাবার্তা উঠছে, জেলা প্রশাসনের আমাদের জেলা এই জেলার নামে এমন কথাবার্তা উঠছে,
তো সেটার পিছনে আমি কারণ কিছু খুঁজে পাচ্ছি না। যে বিভাগীয় দায়িত্ব পালন করছেন, যিনি ডিজাস্টার ম্যানেজমেন্টের মানে যাকে বলে ইনচার্জ, উনি কি করছিলেন সেটি সপ্তাহে আমি টেলিমাত্রি বলছি। আমার আমার সদ্য বিশ্বাস যে উনি কখনো এই ডিজাস্টার ম্যানেজমেন্টের যেই জিনিসগুলি আছে সেগুলির কোনো তদারকি করেননি কখনো। তো আজকে আমার নামটা কেন উঠছে না সেটা আমার কাছে একটা দৃঢ় অবিশ্বাস্য ব্যাপার। আর কেনই বা পরিমল মজুমদার উনি সাসপেন্ড হলেন সেটার বিষয়ে আমার একটা মানে জল্পনা রয়েছে। সেটা আমি বলতে চাচ্ছিলাম যে যিনি ছিলেন ওনার নামে কিছু না উঠে করে যিনি কিছু করেননি ওনার নামে এমন কিছু উঠছে, আর যার পরিপ্রেক্ষিতে জেলার মধ্যে দুর্যোগ এই চলে, যিনি জেলা শাসক আছেন ওনার একটা বাজে একটা মানে কি বলবো ওনার বাজে একটা মানে পরিস্থিতি ওনার নামে চলানো হচ্ছে। কিন্তু যিনি রেসপন্সিবল ছিলেন, যিনি দায়িত্ব প্রাপ্ত ছিলেন, ওনার নামে কিছু হবে না, সেটা আমার একটা জাস্ট বলার ছিল আর। ধন্যবাদ। আমরাও সেদিক থেকে বলছি, যারা এই অনুষ্ঠানগুলো শুনেছেন, কথাগুলো শুনছেন, গতকাল থেকে আজ পর্যন্ত আলোচনা করছেন, তার আগে পর্যন্ত করেছেন, প্রত্যেকে একটি প্রশাসনের ব্যবস্থাপনায় যেভাবে বরখাস্তকে হাতিয়ার করা হয় কিংবা সামনে তুলে আনা হয়, প্রকৃত অর্থে সেটা সঠিক নয়, নিরপেক্ষ নয়। হয়তো অনেকে বলবেন আজকের দিনে দাঁড়িয়ে অনেক ভালো আধিকারিক আছেন। আমি একটি কথা বলি, সকলে মেরুদণ্ডহীন নয়, মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারেন। আর মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারলে তড়িঘড়ি হয়তো তিনি বদলি কিংবা উপহার পান না, কিন্তু শাস্তি পান। কিন্তু জনগণ যাকে বরণ করে নেন তিনি হচ্ছেন এই সময়ের মধ্যে প্রকৃত আমলা, জনগণের আমলা। হয়তো নেতা নেত্রীর আমলা হতে পারেন না। আর এই রাজ্যের বুকে পিসিএস আধিকারিকরা সকাল থেকে এখন পর্যন্ত, গতকাল থেকে এখন পর্যন্ত নানাভাবে বিচার বিশ্লেষণ করে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। হয়তো তারা সে কথাগুলো প্রকাশ্যে আনেননি বা আনবেনও না। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।